গুড মর্নিং। আরও একবার চলে এলাম কথা বলতে। আজকের সকালটা বেশ সুন্দর। ভোরবেলায় জানলার কাঁচ পেরিয়ে রোদ এসে ঘুম ভেঙে গেল। আমার রাতে ঘুম আসতে বেশ দেরি হয়। আমি নিশ্চিত আমার মতো এমন অনেকেই আছেন ওভার থিঙ্ক করা যাদের হবি নয়, প্যাশন। তোমাদের মধ্যে এমন অনেকেই নিশ্চয়ই আছে আমার মতোই যাদের রাতে ঘুমোতে দেরি হয়। নানা রকমের চিন্তা আর ভয়রা মাথার মধ্যে জমা হয়। দুশ্চিন্তার মেঘেরা ঘুম আসতেই দেয় না। নানা রকমের অ্যাংজাইটি লুকিয়ে থাকে আমাদের অনেকেরই মধ্যে। আমরা কেউ হয়তো স্বীকার করি, কেউ করি না। কখনো এমন হয় যেন অবান্তর চিন্তারা মাথার মধ্যে বিদ্রোহ করে বসে। সেসব চিন্তারা রাতে ঘুমোতেই দেয় না। আবার হয়তো কখনো আচমকাই ঘুম ভাঙিয়ে দেয় মধ্যরাতে। এতদূর শোনার পর আমার এই কথাগুলো যদি তোমাদের কারোর রিলেটেবল মনে হয়, তাহলে সোলোকাস্টের আজকের এপিসোডটা তোমার জন্য। সমুদ্রে যখন ঝড় ওঠে তখন যেমন তোলপাড় করে দেয় সেই ঝড়, আমাদের এই রকম মানসিক কষ্টগুলো ঝড়ের মতোই আমাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। ঝড় থামলে ঝড়ের চিহ্নও থাকে না। এই যেমন উদ্বিগ্ন রাতের পর এই সুন্দর সকাল, তখন তো আর তাতে উদ্বিগ্নতার চিহ্ন মাত্র নেই। আমার এক সময়ের রুমমেট, যে আমার খুব ভালো বন্ধু, সে একটা কথা বলতো, জীবন যেমনই হোক বেঁচে থাকাটা জরুরি। আমার জীবনের নানান সময়ে আমি এই কথাটার উপর বিশ্বাস রেখেছি প্রবলভাবে। তোমরা যারা এখন আমার এই কথাগুলো শুনছো, তাদের সবাইকে, সেই সঙ্গে নিজেকেও আরেকবার এই কথাটা মনে করিয়ে দিতে চাই আমি। আসলে কখনো কখনো না, পরিস্থিতির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তখন আমরা শুধুমাত্র সেটুকুই করতে পারি যতটুকু আমাদের হাতে আছে। সেটাই সবটা মন দিয়ে করে বাকিটুকু কখনো কখনো সময়ের হাতে ছেড়ে দিতে হয়। দিন রাতের এই অসম্ভব দ্বন্দ্ব, মানসিক, সামাজিক, অর্থনৈতিক অথবা অনেক রকমের টানাপোড়েন আমাদের তো ক্রমশ ক্লান্ত করে, কোণঠাসা করে। তাই বলে তো হাল ছেড়ে দিলে চলে না, না? এই জীবনটা শুরু করা আমাদের সিদ্ধান্ত ছিল না, কিন্তু এই জীবনে হার না মানা সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের সিদ্ধান্ত। কথাগুলো খুব টিপিক্যাল মোটিভেশনাল স্পিকারের মতো শোনাচ্ছে জানি, কিন্তু তবুও আমি নিজের ভাঙাচোরার সময়ে নিজেকে এভাবেই সান্ত্বনা দিয়েছি বরাবর। এমন অনেক সময় তো হয় যখন একার যুদ্ধটা লড়তে লড়তে ক্লান্ত লাগে। জীবন সবার জন্য খুব ফেয়ার হয় তা তো নয়, বরং জীবন প্রায়শই আনফেয়ার খুব। অথবা সেটাই হয়তো জীবন, প্রতিদিন নানা রকমের নতুন লড়াই। তবু বিশ্বাস থাকুক যে এই চ্যালেঞ্জটা আমি নিতে পারি বলেই এটা আমার কাছে এসেছে। ঠিক ভেঙে পড়ার আগের মুহূর্তে, গিভ আপ করার আগের মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে যখন মনে হবে আর পারছি না আমি, তখন নিজেকে একটু সময় দিও, একটু বিরতিও নিতে পারো। শুধু বেঁচে থাকাটা খুব জরুরি, কিন্তু তা সে জীবন যেমনই হোক। আমি এটা বিশ্বাস করি যে ওভারনাইট কোনো কিছু ঠিক হয়ে যায় না। কোনো অদৃশ্য শক্তি এসে সব সমস্যার সমাধান করে দিয়ে যায় না। যা করণীয় তা কেবল নিজের কাজটুকু ঠিক করে করাটাই তো আসল কাজ। বাকি যা আয়ত্তের বাইরে, তা নিয়ে যতটা সম্ভব কম ভাবা যায় ততটাই হয়তো সহজ হয় জীবন। আলেকজান্ডার দুমা তার বিখ্যাত দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টোতে বলেছিলেন,
There is neither happiness nor misery in the world. There is only the comparison of one state with another, nothing more. He who has felt the deepest grief is best able to experience supreme happiness. যে কোনো উদ্বিগ্ন রাতের পর সকালে যখন ঘুম ভাঙে, যখন সকালের আলো চোখে মুখে এসে জানান দেয় আজ একটা নতুন দিন, পাখির কিচিরমিচির শুনতে পাই, সামনের স্কুলে বাচ্চাদের কোলাহল শুরু হয়, ঢং ঢং করে ঘন্টা বাজে, যখন নিজেকে তৈরি করি অফিসের জন্য, মনে মনে আজকের করণীয় কাজগুলো হিসেব করে নিই, তখন মনে হয় জীবন সুন্দর। এবং নিজেকে তখন আরেকবার ধন্যবাদ দিই এই কারণেই যে অনেকগুলো কঠিন দিন পেরিয়েও আমি কিন্তু হাল ছাড়িনি। আমি নিজেকে আরেকটা নতুন দিন উপহার দিতে পেরেছি। ভালো থেকো।